বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিন সম্প্রতি বাংলাদেশের রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাংলাদেশ প্রডিগাল সন শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। আর এটি প্রকাশের পর রাজনৈতিক মহলে এর অর্থ ও তাৎপর্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের কর্মী সমর্থকদের একাংশ প্রডিগাল শব্দটিকে ইতিবাচক বা মেধার স্বীকৃতি হিসাবে মনে করলেও আবিধানিক অর্থে শব্দটির প্রেক্ষাপট ভিন্ন। ইংরেজি ভাষায় প্রডিগাল সন বলতে মূলত এমন সন্তানকে বোঝানো হয় যে পৈতৃক সম্পদ বা অর্জনকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে কিংবা বেপরোয়া ব্যয়ের মাধ্যমে নিজেকে নিঃস্ব করে ঘরে ফিরেছে। টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে তারেক রহমানকে রাজনৈতিক হিরো হিসেবে নয়, বরং এমন এক চরিত্র হিসেবে বিশ্লেষণ করেছে যার অতীত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের প্রসঙ্গ উঠে এসেছে। টাইম ম্যাগাজিনের এই প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক পরিচিতি তুলে ধরতে গিয়ে খাম্বা তারেক শব্দটি ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক কোনো জার্নালে যখন স্থানীয় পর্যায়ে প্রচলিত এমন কোনো বিশেষণ ব্যবহার করা হয়, তখন সেটি আর কেবল অভ্যন্তরীণ রাজনীতির বিষয় থাকে না। প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে কেন পশ্চিমা বিশ্ব বা আন্তর্জাতিক সম্প্রদায় তারেক রহমানের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছে না। সেখানে 2001 থেকে 2006 সাল পর্যন্ত হাওয়া ভবনের কার্যক্রম এবং তৎকালীন সরকারের সমান্তরাল ক্ষমতা চর্চার প্রসঙ্গটি বিস্তারিতভাবে উঠে এসেছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থেকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ভাবমূর্তির সংকট এখনও কাটেনি এবং দুর্নীতির অভিযোগগুলো এখনও তার রাজনৈতিক পথচলায় বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। বিদেশের মাটিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে দেশের বর্তমান উন্নয়ন ও অবকাঠামো সম্পর্কে তারেক রহমানের তথ্যের ঘাটতি রয়েছে কিনা তা নিয়েও প্রতিবেদনে এবং বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন তার দল ক্ষমতায় গেলে কুমিল্লায় একটি নতুন ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করা হবে। অথচ সরকারি তথ্য এবং বাস্তব চিত্র বলছে কুমিল্লায় 2000 সাল থেকেই একটি ইপিজেড সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন সম্পর্কে দলের শীর্ষ নেতার তথ্যের এই অসামঞ্জস্যতা প্রমাণ করে তার গবেষণার জায়গায় বড় ধরনের শূন্যতা রয়ে গেছে। বর্তমান স্থাপনা সম্পর্কে অবগত না থেকে নতুন করে একই ঘোষণা দেওয়াকে বিশ্লেষকরা রাজনৈতিক অদূরদর্শিতা হিসেবেই দেখছেন। এর পাশাপাশি তারেক রহমানের বনায়ন সংক্রান্ত একটি পরিকল্পনা নিয়েও পরিসংখ্যানগত বিতর্ক তৈরি হয়েছে। তিনি আগামী 5 বছরে দেশে 50 কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এই পরিসংখ্যানটি বাস্তবে কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র 1825 দিনে 50 কোটি গাছ রোপণ করতে হলে প্রতিদিন গড়ে প্রায় 2,74,000 গাছ লাগাতে হবে। বাংলাদেশের মতো আয়তনের দেশে প্রতিদিন এত বিপুল সংখ্যক গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় জমি এবং জনবল ব্যবস্থাপনা বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে পরিবেশবিদরা সংশয় প্রকাশ করেছেন। একইভাবে 20,000 কিলোমিটার খাল খননের যে রূপরেখা তিনি দিয়েছেন তা বাস্তবায়ন করতে গেলে দেশের ভৌগোলিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হবে। এসব প্রতিশ্রুতিকে অনেকেই বাস্তবসম্মত ভীষণ না বলে রাজনৈতিক অলীক কল্পনা হিসেবে অভিহিত করছেন। রাজনীতিতে নেতৃত্বের ধরন এবং শিষ্টাচার নিয়েও টাইম ম্যাগাজিনের রিপোর্টের প্রেক্ষিতে নতুন করে পর্যবেক্ষণ শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা যায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে চেয়ারে না বসিয়ে ফ্লোরে বা মঞ্চের এক পাশে বসিয়ে রাখা হয়েছে। আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে শীর্ষ নেতার সামনে অধীনস্থ কর্মীর এমন অবস্থান সামন্তবাদী মানসিকতার পরিচায়ক বলে মনে করছেন অনেকে। দলের অভ্যন্তরে যদি কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শনের সংস্কৃতি না থাকে তবে তা জাতীয় রাজনীতিতে নেতিবাচক বার্তা দেয়। বিশ্লেষকদের মতে তারেক রহমানের এমন আচরণ প্রমাণ করে তিনি নিজেকে গণতান্ত্রিক নেতার চেয়ে একক ক্ষমতার অধিকারী ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তৃণমূল পর্যায়ে রাজনৈতিক অসহিষ্ণুতা বৃদ্ধির পেছনেও নেতৃত্বের ভাষা ও নির্দেশনার প্রভাব দেখছেন অনেকে। শেরপুরের জামায়াত নেতা রেজাউল করিম হত্যার ঘটনাটি মাঠ পর্যায়ের কর্মীদের উগ্র আচরণের একটি দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে। আন্তর্জাতিক মিডিয়া যখন প্রডিগাল সন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে তখন তারা মূলত এই নেতৃত্বের সংকট, তথ্যের বিভ্রান্তি এবং অতীত কর্মকাণ্ডের দায়ভারকেই নির্দেশ করে। টাইম ম্যাগাজিনের এই রিপোর্টটি প্রমাণ করে আন্তর্জাতিক মহলে তারেক রহমানের গ্রহণযোগ্যতা ফিরে পেতে হলে তাকে আরও বাস্তবসম্মত পরিকল্পনা এবং স্বচ্ছ রাজনৈতিক আচরণের পরিচয় দিতে হবে।